মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা। তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে, রুল দিয়া দাঁড়াই রয়েছে। এই এলাকার মানুষ যার আব্বা কবরে শুয়াইছ, যার আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে চাই রুল দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেস্তারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেস্তারা কয় কি দাগো তুমি হানাইয়া খেয়েছ কি হত্যা? ফেরেস্তারে তোর মায়ে ডাক দেয়া কয় ভাই ও ফেরেস্তা আবার তারাইয়া দিও না। নাগাইশের ফিরসা বুজুরাইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে। আমার ফুতো হুন্নাইছে, আমার ফুতে দি ফালাডার লগে বইয়া রইছে। হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও গুণ। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রয়েছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুটে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোঁটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটা রুচিলা কেমনে আমার কবরটা নি জান্নাত হয়, এই আশায় আইয়া দাঁড়াই রয়েছি। আমারে তারাইয়া দিও না, আমারে তারাইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনার এন্তেকাল হয়েছে। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আপনি জান্নাতি খানা পাননি? আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছেন? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কত কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। অজাজিয়ার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। লেশিয়ারার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেড়ে ধরে সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাবো। পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো। একটা টুকু উঠান না, একটু মন দিয়া শোন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা। এই যে এখন হয়েছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে। আর আমি আইতাম পারি না, না পারি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল। পারি না, না পারি, এটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি, আপনারা আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সাহেব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না। আইসি যখন সবাই মিলে হুজুর দোয়া করো, দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছি। আমি হ্যাঁ করতেই হবে,
কোনো আপোষ নাই, আগাইতে হবে ইনশাল্লাহ দৃঢ়ভাবে। আমার এই ইয়াসির আরাফাত 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছে, আল্লাহ করলে কাজ আগাইতে আছে, কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে, মাশাআল্লাহ, 2 তলার ছাদ হয়ে গেছে। এখন আগে 1 টানে 4 তলা দেবে না, আগে সবজি ছাদ দিয়া লাইবা, দিয়া এরপরে উপরে নিচের ফেল কাম করতে করতে নামবা। অহন যেমনি চলে চলুক, এটা নিয়ে কষ্ট করে আরও করুক, একবার উপর দিয়া কাম শুরু করে আইবা। 4 তলা ফাউন্ডেশন, 4 তলা ফাউন্ডেশনে আরো 2টা ছাদ দিয়ালন, আরো 2টা ছাদ দিয়ালাও লাগবো ইনশাল্লাহ। 2টা ছাদ দিয়া উপরেতে প্লাস্টার করে দরজা জানালা লাগাইয়া এরপরে নিচের ফেল নামবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? এই যে আমি কই আলাইলাম খেলার লগে হেবারে ঘুষ দিয়ে আলাইলাম, এটা আমরা সকলে মিললে করণ লাগবো তো, আমরা সবাই মিললে এটা আফগাই নেওয়ান লাগবো। এখন আমারে ইয়াসির আরাফাতে কইছে, আচ্ছা একজন ইয়াসির আরাফাতে আমারে কইছে যে হুজুর ইনশাল্লাহ কিছু সিমেন্ট হইলে কামটা আফগাই লইতাম ফারাম। মাশাআল্লাহ, সিমেন্ট একটা ব্যাপার, 100 বস্তা সিমেন্ট লাগবো। আমরা যদি এহলো যেই মানুষটি আছি, একজনে যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, 1 বস্তা করে, তৈরি তো কয়েক 100 বস্তা সিমেন্ট উঠে যাবো গা। এরপরে আবার যদি 100 বস্তা দেউন না থাই, 50 বস্তা করে সুবহানাল্লাহ কয় না তো, মারহাবা কর না কেন? এই ইনশাল্লাহ আমরা আব্বা আম্মার লাগিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াইবেন হুজুর ইনশাল্লাহ। আমি বেশি চাইতাম না, আমার এখনো 500 বস্তা সিমেন্ট দিই না লোকও, আমি যে মসজিদের কাম ধরছি 500 বস্তা সিমেন্ট দিছে একজনে, এরকম লোকও আছে। সামনের দিকে 1 তালা রেডি হইতে আছে, 2 তলার ছাদ করতে যা সিমেন্ট লাগে হুজুর আপনার কেউর কাছে কইয়েন না। একবার আইয়া কই হুজুর 1 তালার ফ্যান লাগে কয়টা? মসজিদরা কুদ্দুরা শুধু না বড় আন্তাজ করতেন পারবেন, 1 তালায় ফ্যান লাগে 250। কয়শো? কথা বলা কয়শো? 250 ফ্যান লাগে একটা তালায়। এবার বুঝেন মসজিদরা আপনার আর ইয়ারা মানুষ শরৎ নগরের তারা এ দূরা না আরো বড়, মারহাবা কর না কেন? এখন একটা লোক আমি বেশি করে চাইতাম না, আমরা গ্রাম দেশের মানুষ, এত বেশি দরকার নেই। সকলে মিললে জিল্লা কোনো মতে দেওয়ান দিয়ে না কথা, ছাদরা হইলে সারে 3 তালার ছাদও 4 তালার ছাদও যেই সিমেন্টই লাগে এটা যদি আমরা লাইন করে লাইতাম, মারহাবা কর না কেন? একজন লোকে দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ বেশি লাগতো না, আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেন। 1 নাম্বার 20 বস্তা সিমেন্ট। একটা লোক উঠতো দিয়েন না, যে উঠতলায় তারে কইয়া বয়াইয়েন যে তুই সিমেন্ট দেওয়ার লাগতো না, তুই এমনি বইয়া থাক, তো উঠিচ্ছা তুই সিমেন্ট তোর টাকা আপনাকে আমি দিয়ালা, তো তুই উঠিচ্ছা, এটা কইয়া বুঝাইয়া বয়াইরা, হ্যাঁ আল্লাহ বরকত দিব। 20টা বস্তা সিমেন্ট একটা লোক আসেনি হেন। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? ও আমার ইয়া ও আমরা মেম্বার সবে না কোনো আলে বাবু সাবেক মেম্বার, বর্তমান মেম্বার বাবু মাশাআল্লাহ। ও আমরা ওই সময় এটা লাগিয়ে বইয়া রয়েছে, এই নম্বরে দিয়ে আসলে এই নম্বরে আমার বুদ্ধিমান ছেলে, ফাড়াফাড়ি করে না, ফাড়াফাড়ি নাই। 2জনে সমান সমান পড়লে দরকার কি, একজনে দিয়া সালার পরে হ্যাঁ কইব, এর লাগিয়া সমানে বইয়া রয়েছে। মারহাবা কর না কেন? এটা তো আর বাস না যে সিট পাই না না পাই কেন, মারহাবা কর না কেন? জনাব মোহাম্মদ তোয়াসিন আহমেদ বাবু, আপনারা জুয়ান জুয়ান মেম্বর ভাইয়ালে মারহাবা কয় না? আমার তোয়াসিন আহমেদ বাবু উনি দিয়া লাইছে 20 বস্তা, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বাবুর আব্বা আম্মা আসেনি? আব্বা নাই আম্মা আছে। বাবুরে আমারও তো আব্বা নাই, আমার আদরের বাবু তার আব্বা নাই। তা বাবার নামে মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াতের আশায় দিল 20 বস্তা, মারহাবা কয় না? কয় বস্তা? সুমনেও কি 20 বস্তায়? 20 বস্তায় দেব। আচ্ছা আব্বা আছে? সুমনের আব্বা আছে, আম্মা নাই। আমার আম্মা আছে, সুমন একটু উল্টা মাশাআল্লাহ, আম্মা নেই। আমার যে আম্মা আছে বাদ যে নাই এত টের পাই না, কিন্তু হ্যাঁ যে আম্মা নাই হেতে টের পাই। বাদ থাকলেও আম্মা নাই, ঘরটা গিয়ে দেয় খালি আম্মা বাদ দেন, এই কথা কই না জানা থাকে। আমার আদরের সুমন মা নাই তার, আমার আদরের সুমন মা নাই, মায়ের নামে 20 বস্তা, মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40 বস্তা সিমেন্ট। রোমান কোটি বাজারের ফল ব্যবসায়ী, রোমানে তার আম্মা নাই, তে দিব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেল 50। বার হাবা পায় না সবল করো। হ্যাঁ, শামসুজ্জামান বাবু, হ্যাঁ, আমাদের কোটি ব্যবসায়ী, ওনার আব্বা নাই, উনি দিবে 20 বস্তা সিমেন্ট। শামসুজ্জামান বাবু, এই ছেলে, এটা তুমি কাম করলা? এই শোনো, এদিকে আসো, হেন যাও, যেন তাইছো হেন যাও। এই আমার কথা শুনে না করে আমি তো আদর করে গেছি, যাও। তে উঠছে, থাক, কিছু মনে করেন না, তো যাইব, যাও। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। হ্যাঁ, ওখানে জায়গাটা মনে আসেনি? হ্যাঁ, চিন্তা করছনি জায়গাটা? হ্যাঁ, বস এখানে। ও, তে বাসটারে খেয়াল রাখছে রে, তে অন্যরকম। মার হাবা বললাম, জোরে বলেন মার হাবা। অনেক ভদ্র ছেলে, আমি দোয়া করি তোমার লাগে। তো উডনের বেলা উঠছে, আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে। তে যদি না যাইতো আমি তো আর তারে দইটা নিয়ে গেলাম না। তে খুব ভদ্র ছিল, সো জেন্টেল। আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। উঠতেন না, উঠতেন না। এই তো মাশাল্লাহ 50 বস্তা হয়েছে। আবার কেডানা দিছে 20 বস্তা, 70 বস্তা হইছে। হ্যাঁ 20 বস্তা দিছে কেন লাস্টে? বাবু। শামসুজ্জামান বাবু দিয়া লাগছে 20 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। তা আমরা এই দোতলায়, হ্যাঁ 70 বস্তা হয়েছে। আমরা দোতলায় সিমেন্ট লাগবে কিরকম আছে রাফা? দোতলা মিলে যায় সাথে 300 বস্তা। 300 বস্তা। মার হাবা কোনটা কেন? 300 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না, কোন আমি হয়ে যাবে। মাশাআল্লাহ। ফল ব্যবসায়ী 10 বস্তা, তার আবার ফুফাতো ভাইয়ে 10 বস্তা, ফুফা নাই, উনি দিলেন 10 বস্তা। হয়ে গেল 80 বস্তা। মাত্র 300 বস্তার সিমেন্ট লাগে। মাওলা, বড় আশা করে আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, তুমি যেমনে পারো মিলাইয়া দিও। আমি জানি না কারে দিয়া তুমি মিলাইবা। 20টা বস্তা সিমেন্ট, আরেকটা লোক আমার দরকার। আব্বা নাই, আম্মা নাই, কবরস্থানে ঘুম ফাড়াই রাখছো। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ কামাল মিয়া, আমার ভাই। উনি দিলেন গৌরীপুর নিবাসী। কামাল মিয়া দিলেন 20 বস্তা। হয়ে গেল 100 বস্তা। মার হাবা পায় না, হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আলীর ছেলে আমিন, রামিমে দিয়া লাইছে 10 বস্তা। এখন 100 বস্তা আলগা থাও। এখন আমরা নতুন হিসাব শুরু হয়েছে। রামিমে দিছে 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। আই, আমি যে বারবার বলতেছিলাম যে কেউ উঠতেন না, কথাটা শুনলেন না? না, কথাটা কেউ শুনলেন না? আপনি কি ভালো কাজ করতেছেন মনে করছেন? মাদ্রাসাত করা বস্তা সিমেন্ট করতে আসে। আপনি 10টা মিনিট বইলে আপনি দিলে দেন, না দিলে না, মানুষটি বইয়া থাকবো, আমি কথা কইতে সুবিধা হইব, সিমেন্টের একটা লাইন হইব। আপনি যদি কন আমি গেলে কিন্তু আমি হোলালা দিতাম না, না ক্ষতি আছে তো। আপনি আমিন আমিন কইবেন, এই আমিনের উসিলা না দেউন না বেড়ে দিয়া লইতে পারে, কোন যেত না। আল্লাহ কমবালাকার মনের ভিতরে মশা দিয়া লাই, তে দেখবা কইতেও পারতো না। আল্লাহ দেওয়ানের মালিক। 100 বস্তা আমরা আলগা রাখছি, নতুন হিসাবে 10 বস্তা হয়েছে। 20 বস্তা একটা লোক লাগবো আমার। 20 বস্তা আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি 20 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কেন আমিন। আল্লাহ 20টা বস্তা লাগবো এটা। আল্লাহ এটা কই আলাইছে আমি মুহিদা বার হয়ে গেছে গা। পারবেন না একজন 20 বস্তা? আসেন না একজন? নাই। 20টা বস্তা সিমেন্ট দেউন এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। হ্যাঁ নাই। তাহলে কি আমরা গ্রামে এবার ইয়াসির আরাফাতের বঞ্জামাতে রইলে তা? আচ্ছা কো ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়ে দিয়ে। আমার কাকু ইয়াসির আরাফাতের বঞ্জামাই, এই দুলাভাই দিব। ইয়াসির আরাফাত দুলাভাই আমরা কাকু। মার হাবা কয়না এবারাই দিব 20 বস্তা। হয়ে গেছে মার হাবা কয়না দিই, হয়ে গেছে 30 বস্তা। বলেন মার হাবা। এখন কি আছেন একজন 10 বস্তা? 10
ওই যে মার্শাল্লাহ কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর ভাই ওনার আব্বা মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। ও জাহাঙ্গীর কেরা আছে বাসির মিয়া কইতে আছে আমরা কত কম জাহাঙ্গীর মিয়া কত বুঝি না এই ছেলেটা যে উঠতে গেল কেউ কিছু কইতেন পারছেন না তারা হ্যাঁ একটা মাদ্রাসার দুইটা টেহা উঠতেছে সিমেন্ট এদিকে আমারই দিয়ে দিবেন আপনার এলাকার মাদ্রাসায় দইব আপনারা সুইটা সেটা এমনিতে পড়বো ঘুমাইব তো উঠি করেন কিতা মার্শাল্লাহ কিনা জাহাঙ্গীর দিছে 10 বস্তা আগে ওই দিছে 30 জাহাঙ্গীরের দিছে 10 আব্বা নাই আম্মা নাই হয়ে গেছে 40 ওই হারাগড়া বাসির বাইয়ে এবারে দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 50 মারহাবা কোনা দি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লুক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ কি নাম জয়নাল ভাই মুরব্বী মানুষ জয়নাল ভাই উনি দিলেন 10 বস্তা হয়ে গেল 60 বস্তা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 10 বস্তা আমারে মিলাইয়া দাও আরেকজন আছেন 10 বস্তা 10 আল্লাহ আল্লাহ ওই যে ভাই হ্যাঁ কি নাম আমিনুল ইসলাম আমিনুল ভাই আব্বা আম্মা নাই কোন আমিনুল জাজিয়ারা চুন হাজির ছেলে জাজিয়ারা নিবাসী কি নাম আমিনুল কবরস্থানের কেশিয়ার কবরস্থানের কেশিয়ার আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 70 বস্তা মারহাবা কয় না আল্লাহ 70 বস্তা হইয়া গেছে 100 বস্তা তো আগে হইয়ে রইছে আল্লাহ গো তোমার দরবারে ভিক্ষা চাই যারা খুশি মনে আমার হাতটারে খালি ফিরায় না কিয়ামতের ময়দানে তুমি তারারে খালি হাতে ফিরাইও না আর একটা লোক মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট দেন ঢাইলা দিবা আল্লাহ লইয়া কুলাইতেন পারতাম না 5,000 টাকা লাগে 10 বস্তা সিমেন্ট আয়ো মাশাআল্লাহ কি না মুজিবুর রহমান আব্বা আম্মা নাই উনি দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 80 বস্তা আর মাত্র 2 জন 10 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যাবে আর কে আছেন যে ওই যে মাশাআল্লাহ এক ভাই হাত বাড়াইছে কি নাম ইমনে 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা আর একজন ইমনের আব্বা নাই আব্বার কবর জান্নাত বানাও 200 বস্তা মিলাইতে আর মাত্র একজন লাগে 10 বস্তা কবুল করো মঞ্জুর করো একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট ওই যে মাশাআল্লাহ কি নাম জাকির হোসেন জাকির হোসেন আব্বা 10 নাই। বস্তা আব্বা নাই হয়ে গেল 200 বস্তা বলো মারহাবা এবার এখন দেখবা এটা দৌড়ের উপরে 20 রোজা গেলে গা লাস্টের 10 রোজা গন্ডা কুলাম যায় না রে কি কর নম্বর সাহেব আমরা ছোটবেলা পয়লা 20টা রোজা যায় না এরপরে যখন 20 রোজা পার হয়ে গেছে গা পরের 10 রোজা কহিতে বুচুর হয়ে গেছি টের ফাউনের আগে ইয়ে এখন দেখবে 100 বস্তা এটা কোনো ব্যাপারে না আল্লাহ 10টা লোক আমরা এটা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা এটা কইতাম পারতাম না 10টা লোক 10 বস্তা করে দিয়ে দিব 100 লোক 100 বস্তা হইব 200 বস্তা হইয়া রয়েছে আমরা ইনশাল্লাহ 300 বস্তা মিলাইলাম ইয়াসির আরাফাতে কইছে আল্লাহ তার ডাক কবুল করে লাইছে মারহাবা কানা দাও এই 10 জনে মাত্র 10 বস্তা করে দিতেন পারবেন আমি প্রাণ ভরে দোয়া করব একজনে দাঁড়া যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব 10 জনের ভিতরে একজন ফার্স্ট হইবেন কারা আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ ঢাল্লা দিও যেন লইয়া কুলাইতো না পারে আল্লাহ তুমি প্রাণ ভরে একেবারে মন উজাড় করে তারা দিতে আছে তুমি মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ মনু মিয়া ফার্স্ট হইছে মনু দিয়া লাইছে 10 বস্তা আর মাত্র 9 জনে দিতে পারবা মাত্র 9 জন
কবুল কর মঞ্জুর কর। 2 নম্বর কে আছো রে ভাই 10,000 আর 10 বস্তা কে ইউসুফ 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 দিল 10 বস্তা হয়ে গেল 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ আমার কলজার টুকরা আবুল বাসার মিয়া এবার আর শুধু চাষিয়ে চাষাই বিদেশ তাহে এবার আর শ্বশুর ছাড়িয়ে 10 বস্তা হয়ে গেছে 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা, আর মাত্র 7 জনে দিতে পারবা। তারপরে সিমেন্ট লইয়া ঘুরবা না মাইন্ডা পাইতাম না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করো আমিন। কে আছেন 10 বস্তা 10 বস্তা 10 বস্তা নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে 7টা লোকের লেগে আমি আটকেছি গা, অসম্ভব। আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। কে আছেন 10 বস্তা? হ্যাঁ সুলাইমান চৌধুরী। আরে সুলাইমান আমার খুব ভক্ত বিদেশ থাকে, সুলাইমানে দিব 10 বস্তা হয়ে গেছে 4 নাম্বার। হ্যাঁ সাব্বিরে আব্বা আম্মা নাই 10 বস্তা হয়ে গেছে 50 বস্তা। আর মাত্র 5 জনে দিতে পারবা। কার ভাগ্য আছে আল্লাহ ভালো জানে। 5টা জন লোক আমার দরকার। সাব্বিরে দিয়া লাইছে 10 বস্তা। আই আর মাত্র 5 জন। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন 5 জন এটা করলে আমি শেষের ফেল ডাক দৌড় দিয়ে লাইছে কিনা আসেননি? হ্যাঁ গিয়াসউদ্দিন 10 বস্তা আর মাত্র 4 জন 60 বস্তা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা যুবক। আর মাত্র 4টা লোকের দরকার রে 10 বস্তা কইরা 4 জন। মাশাআল্লাহ কে? হ্যাঁ কি নাম বলেন না একটু নাম বলেন। দাঁড়ান কত কষ্ট করে দাঁড়ানো মুরব্বী দাঁড়ান। মাশাআল্লাহ কি নাম? সরুমিয়া সাহেব উনি দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 7 জন। আর মাত্র কয়জন? 3 জন। ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্য মায়ের ধন্য সন্তান শেষ ভালো যার সব ভালো তার 3টা লোকের দরকার। মাত্র 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। আছেন একজন? আছেন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ কে? ও মাশাআল্লাহ আমার রুহানি সন্তান ব্যবসাতে দিব। আল্লাহ শাহজাহান মিয়া আমার কলজার টুকরা। আল্লাহ আমার শাহজাহান মিয়া ব্যবসা থেকে 10 বস্তা সিমেন্ট আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। সবাই করে আমিন। আস্তে পারভেজ ভাই 10 বস্তা ওনার 10 বস্তা বাবা নাই। তিনি কাণ্ডটা দেখছো কি? এটা কাম করছে আবার একটা অহন্দি 10 বস্তা বেশিও। আমরা তো 80 হইয়া রয়েছে। অহন পারবে যে 30 বস্তা দিলে বাসিরে 30 বস্তা দিয়া লাইলে অহন হইয়া গেছে খালি 310। মার হাবা করা দো ওই যে হাবলা দাও 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 না যে অহন তো সিমেন্ট লইয়া ঘুরবা লই না পাইতা না। মার হাবা কয় না হয়ে গেছে 310 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। হ্যাঁ আচ্ছা গঙ্গানগরের একটা গরিব মানুষ শামসু মিয়া ওনার ওয়াইফ স্বামীর নামে। হারে গরিব মানুষ মন্ডায় দোকান দেয় এবারে খবর ফাটাইছে 2 বস্তা দিতাম ফাটামনি না ফাটামনি কি আছে আমার সামর্থ্য নাই। এবারে 2 বস্তা দিছে। মার হাবা কন্যা কেন? আচ্ছা অহন যে আমি কইলাম 10-এর নিচে নামতাম না
এখন কেউ যদি 5 বস্তা দিত চায় কি তা করব নর নি মেম্বার সাহেব খালি মেম্বার দুইজনে কইছে দীক্ষা লইতে আসি কেউ আসনি 5 বস্তা আল্লাহ আল্লাহ আপনার না কইলেন 5 বস্তা দিবেন ও 20 বস্তা দেবেন না 5 বস্তা আসেন নি একজন মজিবের কাছে আগে 10 বস্তা মজিবুর 5 বস্তা তা আগে না 10 বস্তা দিলে আবার 5 বস্তা আপনি কি পরে আবার 5 বস্তা দিয়ে নেবেন এটা কি তারে শুরু করছে বড়া এত 20 আগে থামতো না মনে হয় তোমরা উঠছো না এই আমার কলজার টুকরারা বারবার কইতে আসি উঠছো না এখন দোয়া হয়ে যাবে সবাই একটু ধৈর্য ধরে 2-1 মিনিট বসো আর কেউ আছেন 5 বস্তা মজিবুর মিয়া আগে দিছে 10 বস্তা এখন আবার 5 বস্তা হয়ে গেছে 17 বস্তা 12 আর 5 17 17 পরে কোভিড ডাক্তার কিতা করবো 5 বস্তা 17 আর 5 হয়ে গেছে 22 বস্তা একজনে দাও 2 বস্তা আর 3 বস্তা 3 বস্তা 3 বস্তা 3 বস্তা আছেন নি একজন নাই এতক্ষণ লাগাইয়া কই পট করে কইয়া হ্যাঁ কে এই 3 বস্তা কে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তুমি একটা মিল করছো আল্লাহ তারে তুমি মিল করে সারের বুতাম দিয়ে লাগাইয়া জান্নাত তার বুতাম দিয়ে লাগাইয়া আল্লাহ তুমি তার একটা ঠেলা দিয়া জান্নাতের ভিতরে হালাই দিও তার কোনো উল্টাও ফেলে গভীর আমিন কর না কেন 25 বস্তা আর আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিব 20 বস্তা তাহলে 25 আর 20 কত হয়েছে 45 বস্তা লাস্ট ওয়ান একটা লোক শুধু 5 বস্তা দিতে পারবা মিলের লেগে 50 বস্তা হয়ে যাবে তাইলে মাশাআল্লাহ আর কেউ দিও না নাম কর দিবেন কি নাম হ্যাঁ কইছে তো অসুবিধা দেখি পারবে আগে দিছে 10 বস্তা এখন দিব আবার 5 বস্তা হয়ে গেল 350 আমরা চাইছিলাম কত রে আল্লাহ দিছে কত এই রে আল্লাহ আল্লাহ তো বিষয়টা পাও নাই রে যে যার কাছে চাইলে 300 দিয়ে আল্লাহ 350 মারহাবা মানা আব্বার কাছে যে খুঁজো 50টা টাকা দেয় এবার 50 বার জিগায় আর আল্লাহর কাছে খালি একবার কইছি আল্লাহ 300 বস্তা সিমেন্ট লাগবো আল্লাহকে 350 লইয়া যাও মারহাবা মানা তো আল্লাহ যে বিচারো এই যে আল্লাহ বেগাইরে হিসাব ফাআলুল লিমা ইউরি যা কয় আল্লাহ ডাইল্লা দেয় লইয়া কুলাইতে পারতা না তোমরা দাও হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়া মারহাবা করা সবাই নামাজের মতো বসো যারা এতক্ষণ দাঁড়াইছিলেন সবাই একটু বসেন আল্লাহ আমরা যে দূর চাইছি এর বেশি দিছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম সবাই কোন আমিন সবাই বসেন সবাই নামাজের মতো বসেন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই আমার কলিজার টুকরারা যদি বসতে পারো একটু বসো জায়গা থাকলে একটু বসো তওবা করবো আমরা সবাই মিলনা নাসিরউদ্দিন 5 বস্তা এটা আলগা মিলান যাইতো না হ্যাঁ হাফেজ সাব্বির 2 বস্তা নাসিরউদ্দিন 5 বস্তা হয়ে গেছে 7 বস্তা মাশাআল্লাহ কিনা দেখছেন ঠিক আলবার আমি মনে মনে চিন্তা করছি মসজিদের কথা কয়া মহনও কইছি না এই কথা শুনতেন না কইছি যে একটু বসেন দোয়া হবে এই মুরব্বী বাবা বয়স আরে কথাও একদিন তোরার দিনটা গেছে এবারও তোরার দিনটা গেছে কত কষ্ট হইরা ঘুষাইয়া বেড়া মসজিদের নাগাইশের মসজিদের লেগিয়া 10,000 টাকা মারহাবা কইতা না 10,000 টাকা লই আইছে নিয়ত করে রাখছে হুজুর আইলে হুজুর আর হাতও দেন কি একটা নিয়ত করে আইছে সেই দিন একজন লোক আইছে আইয়া ঘুরে মাইসি জিগায় কে রে কয় না কন যেত না আরে দেখিতে কে রে আইসেন কন যেত না কি রে কয় হুজুর রে সারা কইতাম না আইসে পরে কয় হুজুর এবার আপনারা সারা কিছু কইতো না তবে আনো আইসে পরে কই কিতা পরে ফকেটটা লগে লগে বার করে 1 লাখ টাকা দিছে কয় হুজুর এটা কইছি না কন এই আপনি আইলে আপনার হাতও দেন মারহাবা কইতেন না আল্লাহ যে কেমনে দিতে আছে আমি যখন মসজিদের কাম শুরু করছি ইঞ্জিনিয়ারও কইছে 15 কোটি কয় কোটি কথা হয় না কয় কোটি 15 কোটি কই আমারে নামাইয়া ইয়াসি এই ছাদ যেদিন ঢালাই হইল জুন মাসের 1 তারিখ ছাদের ঢালাই পরে বিকালবেলা আমার এক কান্দাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না
আমি কই ভাই আমার ডর দেখাইয়ার না, আমি সাদের কান্দা তাসি হল। আমি আরো ভিতরে গিয়া লই কিতে হইছে। তারপরে বাইক গান না কয় 30 কোটি। কয় কোটি? আল্লাহ করলে 4 কোটি 5 লক্ষ টাকা। আজকে পর্যন্ত আমি আসার আগে হিসাব দিয়ে বসছিলাম, 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ছাদ হয়ে গেছে একতলা, সিঁড়ি হয়ে গেছে উই হেলতে উই হ্যাঁ এইরকম লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা উঠছে। এই মাথা এই মাথা 125 ফুট লম্বা সিঁড়ি, এই মাথাতে এই মাথার দোতলা উঠছে। উদার সিঁড়ির আয়তনটা 5000 স্কোয়ার ফুট, মসজিদের আয়তন 19,000 স্কোয়ার ফুট। বুঝছেন না আপনারা? এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে মেম্বারশিপ কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। চিকিৎসা হবে শরীরের, চিকিৎসা হবে মনের। মসজিদ দেখার জন্য প্রত্যেক শুক্রবারে, এখনই নিচতলার জায়গা হয় না। গত জুমাবারে আমরা যে নামাজ পড়ি এই জায়গায় আর জায়গা হয় নাই, বলা লাগছে যে সবাই ঘন হইয়া দাঁড়ায়। নিচতলায় নামাজ শুরু করে দিছি, কিন্তু কাজ হবে একবারে 7 পর্যন্ত 3 তলার মিনার টিনার শুরু করিয়া ওই উফরেতে প্লাস্টার করতে করতে ফাত্তর টাত্তর লাগাইয়া নিচের ফাইলে আওয়া হইব। আমার সুমন এই নির্বাচনের আগে দিয়া বাসার সামনে লইয়া গেছে, হুজুরের আমার পছন্দ, হুজুরের দোয়া লইলে আমার মনটাই বিশ্বাস, আমি ফাঁস করে না। মনের একটা বিশ্বাস আর কি। গেছে মসজিদও টেহা দিয়ে আইছে, দোয়া করছি, 10,000 টেহা দিয়ে আইছে, দোয়া করছি, আল্লাহ ফাঁস করাই। সুবহানাল্লাহ কইতেন না? আজ যা আবার আমার সুমন মেম্বরে 2,000 টেহা দিছে। মারহাবা কন্যা কেন? মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ, মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আচ্ছা না কইতে আছে। এখন আপনারা এই একবার যে ছবি ফুটের দিল 10,000, সুমন নম্বরে দিয়া লইল 2,000। আমরা সবাই মিল্লা, আমার একটা আবদার আছে, আপনি 5,000 দেন, 1,000 দেন, 2,000 দেন, লাভ ডাকিটা এটা শুনলেন, দিলে দেন না দিলে নেন। এই যে আজকে যখন মাহফিলের পরে আমি আবার নাগাই যাই গিয়া সেটা আজ সারাদিন লাগাইয়া ফুল গাছ কিনে আনছি। 19 তারিখে আমার এখানে একটা সম্মেলন আছে, দোয়া করেন আল্লাহ যেন এটা সফল করে। আমি আজ 14,000 টাকা 16,000 টাকা ফুল গাছ কিনে আনছি। তারপরে আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদের কাজ হইতে আছে, ছাদের উপরে 1,70,000 টাকা দিয়া প্যান্ডেল হইতে আছে। এটা মাহফিল না, যারা নির্দিষ্ট সংখ্যা আমার দরবারের যারা বিভিন্ন দায়িত্বশীল তারা লইয়া আমরা 500 লোকের একটা আয়োজন করা। আপনারা দোয়া করেন, আমরা সকলের লেগে দোয়া করাম। তখন যাওয়ান লাগতো না, সকলে যাইবেন জানুয়ারি মাসের 17 তারিখ। জানুয়ারি মাসের কয় তারিখ? আমার কথা বলো, হ্যাঁ জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই বলো মারহাবা। সবাই যাবেন, সবার দাওয়া। আর আমার মসজিদটার লাগিয়া একটা লোকও খালি যাওন যেত না, কারণ আল্লাহ নবীও কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাদরাত ফিরে ফিরে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম কাম শেষ হলে যদি ঘুরে থেকে আমারও যত মানুষের চিনে, আমার ফুটাইতে যত মানুষের চিনে না, কেন করবো মসজিদ? তো কান্দা কান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি যে মসজিদের কামটা শেষ না করাইয়া আমার তুমি মাইলো না। আমি পেতাম না, আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমি আমার এই মসজিদটার জন্য এই আরেক বেড়ায় 1,000 টাকা দিছে আল্লাহ। জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ গতবার 5,000 দিছিল, এবার কি ব্যবসা করা? তো এবার আরো 6,000 আনা দিবে, 1,000। তারপরে 1,000 দিল কোন বুঝে, পরে আবার 4,000 দিব মনে হয়। জাহাঙ্গীর আমার কলজার টুকরা, গতবার 5,000 দিয়ে আবার 1,000 মসজিদে যদি কই কি দেবো তো কি দেখো বাবা একটা বিপদ করতো না, বেড়া 5,000 বেড়াই মারহাবা কয় না রে। আমার মসজিদটার লেখা 5,000 আসেনি লোকে হ। তো শাহজালালের কাছে ফোনে দিয়ে দিয়ে শনিবার যেতে রয়ে দেবো, দেব এবার দেবেন না পাবে। মারহাবা বলো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মসজিদটার লাগিয়া আর কেউ আসেননি যে বাসির ভাই? হ্যাঁ হ্যাঁ চিনি তো, মনে আছে না? কাজী বাসির ভাই আমার প্রিয় মানুষ, কত দেখা হয়েছে রে, কত আমি আইসি এখানে, কত আটটা রিক্সা দিয়ে। আরেকজনে মসজিদে 3,000 টাকা। বাসির ভাই কই? আইন না উফরাইয়েন না, আইন। বাসির ভাইয়ের দিছে
এই 20,000 দিব। মারহাবা কোন না কেন বাসির ভাই? ওই শনিবারে তারা যাইতে দিয়ে দিয়েন শনিবারে। গিয়া ফাটাইবে। ও গিয়া তাহলে তো আরো বেশি পাঠাইতে বিদেশ যাইব তো। আচ্ছা আরেক বেড়ায় দিব, দিছে 1,000। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি আরেকজনে দিছে 3,000। ও মসজিদ আলে জীবনে মুস্তাক ফয়েজি আমার মুরিদরা এখনো আছে জিগান, কোনোদিন ইশারা ইঙ্গিতে যে তোমরা আমার হাদিয়াটা দিয়ে দাও না গেলে জিগান আমার মুরিদরা আমার সামনে না ফরে জিগাইয়ান, ইশারা ইঙ্গিতেও কোনোদিন কইছি না। আল্লাহ অনেক দিছে, কি হলাম টেহা দিয়া? নিজে তো দিয়া লাইলাম মসজিদে 25 লাখ টাকা। আমার মতো গরিব মানুষ, আমি কোনো এত ধনী হিসাব না, আমি দিছি 25 লাখ। মারহাবা কোন না কেন? না বেড়াগিরি না, আল্লাহ দেওয়াইছে। 1 বছরের মাহফিলের পুরা হাদিয়া মসজিদও দিয়া লাইছি। যা টেহা দিয়ে কি তা করাম মসজিদও। মারহাবা কোন না কেন? সকলে মিললাম ডাক ইশারা ইঙ্গিতেও কোনোদিন হাত পাতি নাই, কিন্তু মসজিদটার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা দেখলেও কই, কারণ আমারই দর দিত না, মসজিদ হয় না দিব। আপনারা যে কইছি সবাই মিল্লা দিয়া আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। নবীর হাদিস জান্নাতে ঘর হবে, সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আমার এই ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1,000, 2,000, 100, 200, 500, একটা দুটো খালি যাইবে না। শুধু বাচ্চা এই দুইটা আবার কর, একজনও বাদ যাইয়েন না। দাও ওই বুটের কিনানের লেগে যে টেহা রাখছো দাও, এই দিকে সবাই মিললে আমরা শরীর খাও। আমার ছেলেরা যাও ভিতরে যাও, এই আমার যারা রুহানি সন্তান তারা যাও ভিতরে যাও, দরবারের ভক্ত যারা ভিতরে উঠেন সবাই যান, সাজান নিয়ে যান ভিতরে। কামাল কই? সাজানো যাও, দৌড় দিয়ে যাও না তাড়াতাড়ি সবাই যান। 100, 200, 10, 20, 50 আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। মাদ্রাসার লাগে 500। হ্যাঁ মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য, আপনার মসজিদের, হ্যাঁ মসজিদের জন্য, মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। উঠেন না, এখন দোয়া হবে। শুনেন, আমার একটা মাত্র আবদার আছে, আলামিন মসজিদের জন্য 1,000 দিবে, আজাদে 1,000 মসজিদের লেগে। মাশাআল্লাহ, আজাদে 1,000, আলামিন। এই কি হইল? কি করবা গিয়ে 2 মিনিট আগে আমরা দোয়া করবো না এখন? হ্যাঁ একটা কথা বললে বুঝে না, 2 মিনিটের আগে গিয়ে কি করবা? ওই আমার একটা আবদার আছে। একবারে মসজিদ এই মাহফিলের লেগে সামনের বছর 10,000 টাকা দিছে। একজন এইরকম আসেননি যে হুজুর সামনের বছর মাহফিলের ফুস্টারটা, এই যে সুন্দর করে ফুস্টার করছে, ফুস্টার আমার পছন্দ হয়েছে, যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি আমার আব্বা আম্মার নামে কুদুর কইরা দেয়, কুদুর দোয়া করে একজন আসেননি। এটা মনের থেকে কইছি। আল্লাহ এই সবাই বসেন, এখন দোয়া হবে, সবাই বসেন, আপনি একজন উঠবেন না। আর সিমেন্টের যারা টাকা লেখাইছেন এটা যেন গদি সেট করে আনন্দ লাগে, এটা সবাই নিজ দায়িত্বে ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আইনা দিয়া যাবেন। ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আপনারা আইনা দিয়া যাবেন। আমি 3 তলা 4 তলা 2 তলার ছাদের সিমেন্টের ব্যবস্থা করলাম। এরপরে যদি ইয়াসির আটকে যে আমার খবর দিব, আমি আইয়া আবার কেমনি বিল্ডিংটা বাহিরটা শেষ করুন লাগবো, এটা আমরা বুদ্ধি টুকু করে আমি কইলাম ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই আমরা দোয়া করি। একজন লোকও খালি যাবে কিনা? আরে মোহাম্মদ হানিফ গরিব মানুষও 1,000 টাকা দিয়া লই আইছো, মাশাআল্লাহ। আরেকবার 10 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। সবাই মিলে কিছু কিছু শরীক থাকি, আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদের জন্য আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছে, এখন না ওনার কাছে দেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মসজিদের। হ্যাঁ অসুবিধা নেই, সবাই মিলে আপনারা সিমেন্টের টাকাগুলো দিয়ে দিয়েন। আমার মা বোন যারা আছেন, মহিলাদের প্যান্ডেল করছো না, মা বোন যারা আছেন এই মাহফিলের জন্য, আপনারা এই সামনে মাদ্রাসার জন্য যাদের স্বামী বিদেশ থাকে তারা খবর নিয়ে ইয়াসির আরাফাত হুজুরের কাছে অথবা ওনার ওয়াইফের কাছে আন্নাসের আপনারা দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ
আমার ইয়াসির আরাফাত লেখাপড়া যখন শেষ করেছে আমার সাথে পরামর্শ করতে নাগাইশ গেছে, কই হুজুর আমি কি চাকরি করব নাকি আমি মাদ্রাসা করব, আপনি বুদ্ধি দেন। আমি তাকে চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেছি। আমি বলেছি তোমার মতো ক্রিয়েটিভ ছেলে তুমি চাকরি করলে হবে না, তুমি এই এলাকায় হাদি হিসাবে থাকবা, মানুষের জন্য খেদমত করবা, তুমি ইনশাল্লাহ একটা মাদ্রাসার কাজে হাত দাও, আমি তোমার পাশে আছি। আর যা কলজাটা ভইরা গেছে যখন শুনলাম 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরে 2 তলা হয়ে গেছে, খুশিতে আমার মনটা ভরে গেছে। আল্লাহ তুমি মাওলা তারে কবুল আর মঞ্জুর করে না, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত লাগাইয়া নাও। আয় আল্লাহ তাআলা 4 তলা ভবন অতি দ্রুত এই কাজটা শেষ করতে পারে এই তৌফিক তুমি তাকে দান করে দাও। তার বিবি একজন আলেমা, একজন শিক্ষিতা মহিলা। আয় আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসা করেছে, আয় আল্লাহ ক্যাডেট শাখা আছে, হিপ শাখা আছে। এই ঘরে ঘরে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার জন্য তুমি ছাত্র তৈরি করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, আয় আল্লাহ তাআলা একবার 20,000 টাকা দিয়েছে, আবার 20 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা করেছে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা জাকির হোসেন সাহেব, আমার আদরের শাহজালাল, তার ভাতিজা, আব্বা নাই, খালাতো ভাই, আব্বা নাই, আম্মা নাই, বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, দূর দূর থেকে মানুষগুলো দৌড়ে দৌড়ে ছুটে আসলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা তাদের জেহান কুশাদা করে দাও। আল্লাহ এই মাদ্রাসার প্রতি সকলের অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও। এই এলাকার মানুষ জমিনে যখন ফসল বুনবে নিয়ত করে যেন বনে যে ইনশাআল্লাহ ধান হইলে 1 মণ ধান এই মাদ্রাসায় দিয়ে দেব, তারপরে এই ফসল হইলে শরীক থাকবো। বিদেশে পাঠানোর যেমন সনবা যেমন নিয়ত করে যে ইনশাআল্লাহ ছেলে বিদেশে গেলে মাদ্রাসায় 1ম মাসের বেতনটা দিয়ে দেব, এইভাবে যেন সহযোগিতা করে করে এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারে সেই তৌফিক সবাইকে দান করে। আয় আল্লাহ তাআলা 2 জন মেম্বার আছেন, আয় আল্লাহ জনসেবায় খেদমত, জনগণের খেদমত করার তৌফিক দান করে। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।